মানুষের তো অনেক আশাই থাকে, কিন্তু সত্যি কি সব আশা পূর্ণ হয়? কিনেছিলাম Realme 7 Pro, ফুললি প্যাকড আপ একটা ফোন, Sony IMX682 ক্যামেরা সেন্সর, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কত কিছুই না আছে। কিন্তু যত ব্যবহার করছি এই লাস্ট 2-3 দিন ধরে মনটা ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে, সেটা ডিসপ্লেতে বলুন, ক্যামেরায় বলুন, সমস্ত কিছুতেই। আপনাদের কি বলবো? না, বলছি না আমি ফোনটা খারাপ, ফোনটা নিঃসন্দেহে ভালো হওয়ারই কথা, কিন্তু 22,000 টাকা যেখানে ইনভেস্ট করা রয়েছে সেই 22,000 টাকা দামের তুলনায় ফোনটা কতটা আউটপুট দিচ্ছে সেটা তো অবশ্যই বিচার করতেই হবে। এই দামে বা এর থেকে কম দামে অনেক ফোনের সঙ্গে আমি আজকে কম্প্যারিজন করেছি। 1 বছরের পুরনো Realme XT, তার সঙ্গে এই Realme 7 Pro ডিসপ্লে, কারণ Realme XT তেও সুপার অ্যামোলেড ছিল, Realme 7 Pro তেও সুপার অ্যামোলেড, এই দুটো ডিসপ্লেরও কম্প্যারিজন করেছি। আউটপুটের ডিটেলস আপনাদের দেখাবো। এমনকি Realme 7 যেটা এর সঙ্গে লঞ্চ করেছে, এর থেকে 5,000 টাকা দাম কম, সেটার সঙ্গে যখন কম্প্যারিজন করলাম আবারও আশাহত হয়ে গেলাম। অবশেষে এত কিছু দেখার পর এটার আনবক্সিং এর ভিডিও দেখানোর ইচ্ছেটা আমার চলে গেছে। শুধু জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সগুলো এই ভিডিওতে শেয়ার করব, আর আপনারা যদি বলেন এর আনবক্সিং ভিডিও আলাদা করে দেখাতে, তো ওই ভিডিওতে দেখাবো। না প্লিজ, এই ভিডিওতে আনবক্সিং নয়। তবে সবকিছু শুরুর আগে আপনাদের কাছ থেকে মাত্র 30টা সেকেন্ড সময় চেয়ে নেব, কারণ আজকের ভিডিওটা প্রমোট করেছে এই টেক্সাল অ্যাপ্লিকেশনটি, যেটা থেকে আপনি অনলাইনে গেম খেলে প্রচুর টাকা উপার্জন করতে পারেন। এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা থেকে যদি আপনি ইনস্টল করে নেন এবং নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নেন, সঙ্গে সঙ্গে আপনি 25টা টাকা পেয়ে যাবেন। আর আপনি যদি আবার ফ্রেন্ডদের রেফার করেন তাহলেও টাকা পাবেন। আর আপনি যদি সেই টাকাগুলো ইনভেস্ট করে গেম খেলেন তাহলে সেখান থেকে 9 টাইমস উইনার বোনাস পেতে পারেন। আর আপনি প্রত্যেক দিন 200 টাকা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। ছাড়াও এখানে অনেক গোল্ড, সিলভার অনেকগুলো পাস রয়েছে, সেখানে আপনি ইনভেস্ট করলেই আপনি টাকা পেয়ে যাবেন। আর সুতরাং গেম খেলুন এবং টাকা দিন, মানে দারুণ দারুণ অফারে কিন্তু এখানে ভরা রয়েছে। তাই আপনি যদি চান এখন এটাকে ইনস্টল করে শুরু করে দিন। টেক্সাল নয়, চলুন এক এক করে দেখিয়ে দিই আসল রিয়েলিটি। এবার Realme 7 Proতে আপনি 22,000 টাকায় পাচ্ছেন একটা প্লাস্টিক বডির ফোন, যেখানে আমরা অন্তত গ্লাস বডি আশা করতে পারি না। ফোনটা হালকা হয়েছে ঠিকই, কিন্তু সেই মোটাটা রয়েই গেছে। Realme 7 যেমনটা মোটা, Realme 7 Pro একই রকমেরই মোটা। তাই ডিজাইনে Realme 7 আর 7 Proর মধ্যে বিস্তর ফারাক নেই। জাস্ট Realme 7 Proটা সামান্য একটুখানি ছোট ডিসপ্লে, 6.4 ইঞ্চির, আর একটুখানি হ্যান্ডি বলতে পারি। ব্যাপারটা হচ্ছে 22,000 টাকা দিয়ে ফোনটা কিনেছি ভাই, টাকার তো দাম আছে। আর 22,000 টাকা দামের ফোনে পেয়েছিও সুপার অ্যামোলেড, তাও আবার স্যামসাং এর। কিন্তু আদৌ যে এটা স্যামসাং এর স্ক্রিনের মতো আউটপুট দিচ্ছে না, তার হাতে নাতে প্রমাণ আপনাদের দেখিয়ে দেব। এখানে Realme XT আর Realme 7 Pro 1 বছরের পুরনো ফোন আর এ বছরের লেটেস্ট দুটো ফোনের মধ্যে পার্থক্য, দুটোতেই কিন্তু সুপার অ্যামোলেড। দেখে বুঝতে পারছেন যেখানে Realme XT তে স্যামসাং এর অ্যামোলেড না থাকার পরও কতটা ব্রাইটনেস ভালো দিচ্ছে, আর যেখানে Realme 7 Pro তে একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আপনাদের ধরিয়ে দিচ্ছি, সাহায্য করছি। যেমন দেখুন, বালিটার কালারে দেখতে পাচ্ছেন একটু বেশ সুন্দর আলো আসছে, আর ওটাতে একটু ফ্যাকাশে ভাব। সাপের যেটার পর ঝুলে রয়েছে সেই লাঠিগুলোর দিকে লক্ষ্য করুন, সাপটার মুখটা, মুখের নিচটা একটু হলদেটে ভাব রয়েছে। ব্যাংটার গলার ওখানে দেখুন, দেখুন দুটো ডালের মধ্যে যে পাতাগুলো রয়েছে, শ্যাওলাগুলো, তার কালারের ডিফারেন্স রয়েছে। Realme X2 তে কিন্তু অনেক বেটার। ব্যাঙের চোখ, অনেকটা ডিফারেন্স। একটু ভালো করে লক্ষ্য করুন, একটু কালচেটে ভাব দেখতে পাবেন Realme 7 Proতে। দেখুন পাথরের কালারগুলো, Realme 7 Proতে LCD স্ক্রিনের মতো অনেকটা। জানি না কেন কোনো ইউটিউবার বা কোনো রিভিউয়ার এই কথাটা সৎভাবে বলতেই পারছে না আপনাদের। অ্যাকচুয়ালি এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো, একটা এলসিডি স্ক্রিনে যদি ভেতর থেকে ব্যাকলাইট আলোটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে বেশ একটু চকচকে ভাব দেখা যাবে, সেরকমটাই মনে হচ্ছে। কিন্তু তার যে কোয়ালিটিটাও ভালো হওয়া দরকার, Realme সেটা ভুলেও গেছে। আর Realme দেখুন অ্যাডভার্টাইজও করছিল যে হ্যাঁ এবার আমাদের ডিসপ্লের ব্রাইটনেসটা অনেকটা বেশি দেওয়া রয়েছে, এবার 600 নিটস 700 নিটস হ্যান ত্যান নিটস ব্রাইটনেস বেশি দেওয়া রয়েছে, আপনারা দিনের আলোতেও ব্যবহার করতে পারবেন। কথাটা সত্যি, ব্রাইটনেসটা অনেকটাই বেশি, কিন্তু সাথে সাথে যে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হয় সেটা Realme করেনি। কালার কম্বিনেশন দেখে আপনারা কি বলতে পারবেন কোনটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আর কোনটা নর্মাল এলসিডি ডিসপ্লে? কালার কিন্তু বরঞ্চ নিচের Realme 7 এই বেশি বেটার
বেটার আসছে। খালি চোখে তো একই রকম লাগছে, আপনাদের ক্যামেরাও হয়তো অনেকটা একই রকম। কি করে বলা যায় যে 22,000 টাকা দামের ওপরেরটা স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেহেতু নিচেরটাতেই কালার কম্বিনেশন অনেকটা বেটার। ব্যাঙের চোখ দুটো একই রকম দেখতে, পাথরের কোয়ালিটি, সূর্যোদয়ের যে লালাভ আভা, কোন দিক থেকে উপরে রিয়েলমি 7 প্রোটা সুপার অ্যামোলেড মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ডিসপ্লের ব্যাপারে আপনারা পরিষ্কার সব কিছু জেনে গেলেন, এবার আপনাদের ক্যামেরা রিভিউতে চলে আসি। কারণ ডিসপ্লে যেখানে পছন্দ হলো না, ক্যামেরাটাতে সনি ক্যামেরা কতটা পছন্দের দেখে নিন। জাস্ট দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন। 1 বছরের পুরনো রিয়েলমি এক্সটি, লেটেস্ট মডেল রিয়েলমি 7 প্রো, কিন্তু ডিফারেন্সটা পরিষ্কার আপনাদের সামনে। রিয়েলমি এক্সটিতে কালার কম্বিনেশন যথেষ্ট ভালো লেগেছে, আর রিয়েলমি 7 প্রোতে একটু ম্যাড়মেড়ে কালার। সনি ক্যামেরার কালার কি ম্যাড়মেড়ে হয়? আকাশের দিকে চলে যাই একটুখানি, তাহলে ডাইনামিক রেঞ্জটা পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আকাশের কালারটা একটু সাদাটে সাদাটে ভাব রয়েছে, দেখতে পাচ্ছেন সাদাটে সাদাটে ভাব। কিন্তু রিয়েলমি এক্সটিতে দেখুন আকাশের কালারটা বেশ নীল আর সাদাটে মেঘ, দেখেই মনে হচ্ছে যেন শরতের মেঘে ভেলা ভাসছে। কিন্তু রিয়েলমি 7 প্রোতে সেটা কি আর মনে হচ্ছে আকাশ? আপনারা দেখে বলুন কমেন্ট বক্সে। এইখানের কালার কম্বিনেশন দুটোর পার্থক্য দেখুন। রিয়েলমি 7 প্রোর কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে, কিন্তু রিয়েলমি এক্সটির কালারটা বলবো না একদম 100% ঠিক, জাস্ট একটুখানি বুস্ট করা রয়েছে। মানে তোলার পরের ছবিটা এটা দেখতে পাচ্ছেন 7 প্রো, আর এটা আছে 7, কিন্তু 7 এর আউটপুটটা দেখুন আর 7 প্রোর আউটপুটটা দেখুন। বরঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে 7 এর আউটপুটটা অনেকটা বেটার 7 প্রোর থেকে, যেখানে দুটোর ক্যামেরাই কিন্তু সেম, সনি IMX682 64 মেগাপিক্সেল। কিন্তু তাহলে তফাৎটা কোথায় হলো? অ্যামোলেড স্ক্রিন কোথায়? এর আউটপুটটা অনেকটা বেটার হওয়া উচিত ছিল, যে এই 7 এর থেকে এই 7 প্রোর দাম আরও 5,000 টাকা বেশি, কিন্তু আউটপুটে পার্থক্য 5,000 টাকার মতো কি লাগছে? দেখে তো মনে হচ্ছে এটা আরও 5,000 টাকা কম হলে আরও বেশি ভালো হতো। তবে এখানে ক্যামেরার কিন্তু অনেকগুলো সেটিংস দেওয়া রয়েছে, যেমন ক্যামেরার নাইট মোডে গেলেও আপনি প্রো এবং এআই মোডের অপশন থাকছে, ভিডিও মোডে গেলেও আপনি এখানে বুকে এফেক্টের পেয়ে যাচ্ছেন, মানে ব্যাকগ্রাউন্ডে কতটা ব্লার এফেক্ট আনতে চান সেটা পেয়ে যাচ্ছেন। ফটো মোড, পোর্ট্রেট মোড 64 মেগাপিক্সেলেও এবার প্রো আর এআই মোডের আলাদা করে দেওয়া রয়েছে। এমনকি মোড়ে গেলে আপনি একটা মুভি ফিচার পেয়ে যাবেন। তবে এই মুভি ফিচার্স যেটা আছে সেটাও একটু ভালো করে একটু বলে দেওয়া দরকার, কারণ মুভি ফিচার্স মানে কি ছোট্ট ছোট করে একটা ব্লগ টাইপের ভিডিও আপনি করতে পারবেন এই ফোন দিয়ে। কিন্তু যখন আমি ভিডিও করতে গেছি তখন দেখছি কি সেই কেটে 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 আসছে, একটা স্মুথ পারফরমেন্স যে পাওয়ার কথা সেটা কিন্তু আমি পেলাম না এই মুভি ফিচার্সে। 22,000 টাকা দিয়ে কেনা ফোন, বারবার বলছি না, অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি একটা ডামি সেট ব্যবহার করছি। আপনাদের কাছে স্ক্রিনশট দিয়ে দিলাম, এ পাশে দেখে নিতে পারেন যে স্ক্রিনশটটা যে টাকা দিয়ে কিনেছি ফ্লিপকার্ট থেকে, অ্যামাউন্ট সাথে সব কিছুই লেখা আছে। সুতরাং এটা কোনো ডামি সেট নয়, নিজের টাকা খরচ করেই কেনা এবং অরিজিনাল সেট। তার আউটপুটটা এটা। জানি না সকলে কেন এই কথাটা বলতে পারছে না, হয়তো ভয় পাচ্ছেন নাকি। এছাড়াও টাইম ল্যাপস, স্লো মোশন, আলট্রা ম্যাক্রোলেন্স এইসব তো থাকছে, এগুলো নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরার দিকে। ফ্রন্ট ক্যামেরাতে এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন। ভাই 32 মেগাপিক্সেল, তার আউটপুটটা সেরকমই হওয়া উচিত ছিল। এপাশের 1 বছর পুরনো রিয়েলমি এক্সটি, আর এপাশে রয়েছে রিয়েলমি 7 প্রো লেটেস্ট মডেল। তো দুটোর ফ্রন্ট ক্যামেরার মধ্যে যে কতটা ডিফারেন্স, কতটা যে পার্থক্য পাচ্ছেন কালার কম্বিনেশনে দেখে বুঝতে পারছেন। যেখানে রিয়েলমি এক্সটিতে রয়েছে রিয়েল কালার, মানে অরিজিনাল বেশ সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, কিন্তু রিয়েলমি 7 প্রোতে কালারটা পাঞ্চি দেওয়ার প্রচুর পরিমাণে চেষ্টা করা রয়েছে। ডাইনামিক রেঞ্জের প্রচণ্ড অভাব রয়েছে, জাস্ট দুটোর পার্থক্য দেখুন। এপাশে রিয়েলমি এক্সটিতে কতটা ভালো লাগছে, কিন্তু রিয়েলমি 7 প্রোতে ফুটিয়েই তুলতে পারলো না। এখানে রয়েছে রিয়েলমি 7 প্রো। জাস্ট এবার যদি আলোর অপোজিটে চলে যাই, যেমন দেখতে পাচ্ছেন এদিকটায়, এখানে দেখুন রিয়েলমি এক্সটিতে ডাইনামিক রেঞ্জটা কতটা হাই রয়েছে, মানে আমার ফেসটাও আনছে, ব্যাকগ্রাউন্ডের জিনিসটাও আনছে। আর এপাশে রিয়েলমি 7 প্রোতে আমার ফেসটা তো পুরো কালো, ব্যাকগ্রাউন্ডও পুরো সাদা করে দিয়েছে। এটা ক্যামেরাটাকে আমি কি করে ভালো বলতে পারি, জাস্ট আপনারাই কমেন্ট বক্সে জানান। আর আকাশের দিকটা তাকালে তো কোনো কথাই নেই, যদিও রিয়েলমি ডাইনামিক রেঞ্জে বরাবরই ফেল করে যাচ্ছে, এবারও দেখুন। তবে রিয়েলমি এক্সটিতে দেখুন আকাশের মেঘগুলো কত সুন্দর পরিষ্কার এনে দিচ্ছে, কিন্তু রিয়েলমি 7 প্রো আকাশের মেঘ কোথায়, উপরে যে আকাশ সেটাই তো বোঝা যাচ্ছে না। কিছু কিছু সময় যদি ট্যাপ করার পর হালকা হালকা ভালো দেখা যাচ্ছে, কিন্তু সেটাও
নিমিত্ত মাত্র জাস্ট কালারটা সাদা কালোর মাঝখানে, এটাই তো পার্থক্য করে দিয়েছে। জাস্ট দেখুন কি পরিমাণে Realme X3 চেঞ্জ হয়ে গেল, কিন্তু Realme 7 Pro সেই একই রয়ে গেল। আবার উপরের দিকে তুলে দিচ্ছি, জাস্ট দেখুন Realme X3 1 বছরের পুরানো হলেও তার ইমপ্রুভমেন্ট অনেকটা। সুতরাং এটা কি 22,000 টাকা দামের যোগ্য? আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে বলে দিন সত্যি কথাটা। একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব বারবারই দিচ্ছে, হতে পারে এখানে নাইট মোডে আবার প্রো মোডের অপশন রয়েছে, সেখান থেকে আপনি ISO ফাইসো এইসব হেডটা ব্যাডটা চেঞ্জ করে তুলতে পারেন, কিন্তু ক্যামেরার যে অরিজিনাল আউটপুটটা সেটা অতটা ভালো দিল না Realme X3 মতো, যেটা 1 বছরের পুরনো সেট ছিল। তাহলে কি দুঃখে আমি Realme 7 Proটা আপনাদের জন্য রেফার করতে পারি, যেখানে আমি নিজেই স্যাটিসফাইড হতে পারলাম না। তো জাস্ট একটুখানি দেখিয়ে দিই যে আমি বক্সের মধ্যে কি কি পেয়েছিলাম। এটা সুপার ডার্ট চার্জার, যেটা 65 ওয়াটের চার্জার, ফার্স্ট টাইম Realme ব্যবহার করেছে। না, নিঃসন্দেহে 65 ওয়াটের মতোই কাজ করছে। আর সাথে একটা টাইপ সি কেবিল পাওয়া গেছে, আর থাকছে একটা TPU কেস, যেটা একটু ছাই ছাই কালারের, আর একটা সিম ইজেক্টর টুল। এই ফোনটাতে আপনি দুটো সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আপনারা দেখে বলুন যে 1 বছরের অ্যাডভান্সমেন্টটা কি থাকলো এখানে, যেহেতু দুটোতেই প্রায় একসঙ্গেই খুলছে। কিছু কিছু ক্ষেত্রে Realme X3-তে আগে খুলছে। দেখুন এটা কি করে বলা যায় যে Realme 7 Pro 1 বছর পরে বেরিয়েছে এবং অ্যাডভান্স ফিচার্সটা আপনি Realme 7 Proতে পাচ্ছেন? এটা আমি তো বলতেই পারছি না আপনাদের, কি করে সাজেস্ট করি বলুন। দেখুন এখানে পুরো ক্লিয়ারলি Realme X3 উইনার, কিচ্ছু বলার নেই। আর অ্যামোলেডের স্ক্রিনের কোয়ালিটি দেখুন, এটাকে দেখে মনে হচ্ছে অ্যামোলেড, এটা কি দেখে মনে হচ্ছে অ্যামোলেড। আরও দেখাই আপনাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পার্থক্যটা, দেখতে পাচ্ছেন ডিফারেন্স, কিন্তু এখানে Realme 7 Pro একটুখানি পিছিয়েই থাকছে বারবার। চলে আসি এবার পারফরমেন্সে। Realme 7 Proতে থাকছে স্ন্যাপড্রাগনের 720G, যেখানে পারফরমেন্সটা যে ভালো পাবো এটা স্বাভাবিক ব্যাপার, কারণ স্ন্যাপড্রাগনের 720G সেখানে সব ফোনেই ভালো ছিল। Realme 6 Pro তো ভালো পেয়েছি, যে কোনো আপনি ডে টু ডে লাইফে ব্যবহার করুন পারফরমেন্স ভালো পাবেন। তবে শুধু যদি আপনি এই পারফরমেন্সের জন্য ফোনটা কিনতে চান তো কিনতে পারেন, কারণ না ডিসপ্লে কোয়ালিটিতে সেরকম ইমপ্রুভমেন্ট থাকছে, না তো ক্যামেরা কোয়ালিটিতে সেরকম ইমপ্রুভমেন্ট থাকছে, শুধু জাস্ট পারফরমেন্সটা ঠিকঠাক। তবে এই দামে অন্যান্য অনেক ফোন আছে, আপনি সেগুলো একটু দেখে নিতে পারেন, যেমন স্যামসাংয়ের M31s বা পোকো X2, Redmi Note 9 Pro Max, Redmi Note 9 Pro, এই সমস্তগুলো তো থাকছেই। তো এই ছিল আজকের ভিডিও। এরকম সৎ মতামত আপনারা দেখতে চান, নাকি কোম্পানির ভালো বলা সেই গুণগান হওয়া ভিডিও আপনারা দেখতে চান? অন্তত জাস্ট এই কমেন্টটা করে আমাকে জানিয়ে দিন যে আপনারা কোনটায় বিশ্বাসী, সৎ মতামত না জাস্ট ভালো দিকগুলো বলা। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।